হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি যে হেড সিলিন্ডারটি ফিটিং করছি, এটা এসে ডিসকভার 100 এই গাড়ির হেড সিলিন্ডার। এটার যে সিলিন্ডারের যে পিস্টনের রিংগুলো আছে, এগুলো আপনাদের অ্যাকুরেট করে লাগানো দেখাচ্ছি বন্ধুরা। পিস্টন রিংটি অ্যাকুরেট সিলিন্ডারের ভিতরে ঢুকিয়ে দিয়ে এরপরে মাপ দিতে হবে। রিং যেন একটুও গ্যাপ না থাকে, আবার যেন ফ্রি না হয়ে যায়। মনে করেন যে রিংটের ভিতরে যে চুল পরিমাণ ফাঁক থাকতে হবে। যদি চুল পরিমাণ ফাঁক না থাকে তাহলে কিন্তু এর ভিতর দিয়ে মোবিল প্রবেশ করবে না। আর মোবিল যদি প্রবেশ না করে তাহলে কিন্তু পিস্টনে সিজ ধরে যেতে পারে। বন্ধুরা, এই যে দেখছেন, আমি দেখেছেন যে আমার এই যে এই রিংটা অ্যাকুরেট নাই। এটা আমাদের একটু ক্লিয়ার করতে হবে। এই ক্লিয়ার করার জন্য আমরা যে সিরিজ কাগজ আছে 120 সিরিজ কাগজ, এই সিরিজ কাগজটিকে সমানভাবে ধরে এরপরে রিংটিকে ঘষবো। অ্যাকুরেটভাবে ঘষতে হবে যেন রিংয়ের মাথা এদিক ওদিক কোনাকুনি না হয়ে যায়। রিংয়ের মাথা অ্যাকুরেট যদি না হয় তাহলে কোনাকুনি হয়ে গেলে কলাম গাড়িটিতে ঠিকমতো মোবিল দেখা গেল খেতেও পারে, কারণ রিং ক্লিয়ার হয়ে যেতে পারে। এই দেখেন বন্ধুরা, আমরা এই যে পিস্টনটিতে চাপ দিয়ে ঢুকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে রিং ক্লিয়ার অ্যাকুরেট হয়েছে কি না। এ দেখেন বন্ধুরা, এই যে রিংটি চাপ দিলে এদিক ওদিক চলে যাচ্ছে, মানে এই যে রিংটি অ্যাকুরেট ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা এই যে রিং পরানোর দেখাবো। এই যে তীর চিহ্নটি দেখছেন, এটি যাবে সাইলেন্সার ভাইবের দিকে, আর এর উপরের যে অংশ এটি যাবে কার্বোরেটরের দিকে। এই যে ভ্যালভের যে গ্রুপ দুটো আছে, বড় ভ্যালভের গ্রুপ যাবে কার্বোরেটরের দিকে এবং ছোট ভ্যালভের গ্রুপ যাবে সাইলেন্সার ভাইবের দিকে। এবার আমরা পিস্টনের লকটি লাগানো আপনাদের দেখাচ্ছি। এই যে লকটিও কিন্তু অ্যাকুরেটভাবে লাগাতে হবে। এটা যদি অ্যাকুরেট না লাগে তাহলে কিন্তু গজেন পিন বেরিয়ে আসলে কিন্তু সিলিন্ডারে দাগ হয়ে যেতে পারে। এই যে দেখেন যে রিংটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অয়েল রিংয়ের নেট রিং বলে এটাকে এম সাইজ করে ধরতে হবে এবং এই যে তীর চিহ্ন মার্কটি দেখাচ্ছি সাইলেন্সার ভাইবের দিকে, এর মাঝখানে এই রিংটি লাগাতে হবে। এম সাইড যাবে নিচের দিকে, উপর দিকে, আর ডাব্লু সাইড যাবে নিচের দিকে। এইভাবে লাগাতে হবে রিংটি। আর এর যে অয়েল রিং দুটো আছে, এই অয়েল রিং দুটো কিন্তু এই দেখেন বন্ধুরা, চাপ দিয়ে এই যে ভিতর দিকে চলে যাচ্ছে। এর মানে এই যে রিং আছে, এর রিংয়ের দিকে এই মুখটি দিতে হবে। এটা যদি বাইরের দিকে দেওয়া হয় তাহলে কিন্তু রিং পিস্টনের বয়স কম পাবে এবং গাড়িটিতে দ্রুত মোবিল খেতে পারে, কারণ এই রিংটির টেম্পার এক সাইডে দেওয়া থাকে। ওই রিংটি ধরে আপনি চাপ দেবেন, চাপ দিলে কিন্তু বোঝা যাবে যে এই রিংটি একদিকেই বেঁকাচ্ছে, অন্যদিকে বেঁকাচ্ছে না। বন্ধুরা, এই দেখেন, এই যে আমি এটাকে দেখাচ্ছি, এই যে এই রিংটা এদিকেই যাচ্ছে, এই কারণে আমি এটাকে ওই দেখেন ওইভাবে যাচ্ছে বলে আমি এটাকে ঘুরিয়েও এই একই রকমভাবে দিয়ে দেব যাতে প্রেসারটি সামনের দিকে থাকে। বন্ধুরা, এইভাবে এই রিংটি সেট করতে হবে। এরপরে দিতে হবে এই যে কম্প্রেসার রিং, এই 2 নাম্বার রিংটি এরপরে দিতে হবে। আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে রিং। আর বন্ধুরা, পিস্টনটি লাগানোর সময় আপনারা খুব ভালো পিস্টন লাগাবেন। যেমন আমি এটাতে উষা পিস্টন লাগিয়েছি, কারণ ভালো পিস্টন না লাগালে গাড়ির পারফরমেন্স ভালো পাওয়া যায় না। এই জন্য আমরা এই যে রিং 2 নাম্বার রিংটি লাগাচ্ছি। 2 নাম্বার রিংটি লাগানোর পরে আমরা রিংটিও কিন্তু অ্যাকুরেটভাবে লাগাতে হবে, যেন দেখতে হবে। এটি যদি চার্জ লাগলে কিন্তু রিং বেঁকা যেতে পারে এবং ভেঙে যেতে পারে। অনেক সময় এই রিংয়ের টেম্পার প্রচুর দেওয়া থাকে, এই কারণে এই যে রিং পরাতে গেলে ভেঙে যায়। কিন্তু খুব সতর্কতামূলকভাবে এই রিংগুলো লাগাতে হবে। এবং এই যে আমি রিংটি লাগাচ্ছি, এটি হচ্ছে 1 নাম্বার রিং। এই রিংয়ের কিন্তু 1 নাম্বার 2 নাম্বার সাইজ থাকে এবং এই যে রিংয়ের এই যে লাগানোর মার্ক থাকে। এই দেখেন সাইলেন্সার পাইপের দিকে এই যে দাগ দেওয়া আছে, যে কালো যে অংশ আছে, এই 2 সাইডে যাবে যে অয়েল রিংয়ের 2 মাপ এবং মাঝখানে থাকবে নেট রিংয়ের গ্রুপ এবং উপরের দিকে থাকবে এই যে কার্বোরেটরের দিকে যে গজেন পিনের 2 মাথা আছে, সেই 2 মাথায় থাকবে রিংয়ের 2 মাপ। কম্প্রেসার রিং কিন্তু খেয়াল রাখতে হবে, কম্প্রেসার রিং এবং অয়েল রিং এ দুটোর মুখ যেন এক সাইডে না পড়ে। মনে করেন কম্প্রেসার রিং দেবেন এক সাইডে এবং অয়েল রিং দেবেন আর এক সাইডে মুখ।
এই দেখেন বন্ধুরা, আমরা লকটি লাগিয়ে এর এই যে সিলিন্ডারটি ঢুকাতেছি আমরা, এবং এর এই যে বুশ আছে, বুশটিতে অ্যাকুরেট করে গ্রুপে ঢুকাতে হবে। যদি অ্যাকুরেট না ঢুকানো হয় তাহলে কিন্তু এর সিলিন্ডার দিয়ে একদিকে সাইড হতে পারে। আমরা এটাকে অ্যাকুরেট করে দিয়েছি এবং এই যে পিস্টন টর্পিডোটি দেখেছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এবং গাড়ি সংক্রান্ত কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।